প্রফেসর সাহেব, নোবেল নরিয়ার সাহেব, অবৈধ সরকার প্রধান সাহেব, এখনো বিচার করে দেখুন, একটু ফিরেন। আপনি 85 বছর বয়স, আপনার জীবনে অনেক কিছু পেয়েছেন, আর আমার এই জনগণকে, মানুষের আর কষ্ট দিয়েন না, আর কষ্ট দেন। আপনি কিছুই করতে পারেননি, আপনি কিছু করতে পারবেন না, তার কারণ আপনি নিজেই বলেছেন আপনি রাজনীতি বোঝেন না। আপনি এ গ্রুপ অফ স্টুডেন্ট অ্যাপয়েন্টেড ইউ টু হেড দ্য কান্ট্রি। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে কি মনে হয় যে এই যে আপনাদের ভিতরে এতগুলি অ্যাঙ্গার তৈরি হয়েছে, এর পিছনে অনেকগুলো অবিশ্বাস আছে কিনা? আমাদের কেন অবিশ্বাস না, আমাদের যে অ্যাঙ্গার গুলো সৃষ্টি হয়েছে সেটা তো বর্তমানে ডক্টর ইউনূস সাহেবের তার কর্মকাণ্ডের উপর বেসিস করে তো অ্যাঙ্গার। এর আগে তো সে অ্যাঙ্গার ছিল না। হ্যাঁ, অ্যাঙ্গার আমাদের ছিল ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের সরকারের একটা বিরূপ একটা ভাব ছিল। ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে নানান কেস ছিল, এখনো বোধ হয় 6টা কেস সে সময় তার বিরুদ্ধে করা হয়েছে, যে সমস্ত গুলো উনি সবই উইথড্র করে ফেলেছেন। তো সেটা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলছি, সেটা বর্তমানে বাংলাদেশে যা করছে তার উপর বেসিস করে আমরা আমাদের কথাবার্তা বলছি। আমরা বলছি এই দেশে একটা গণতান্ত্রিক সরকার ছিল, সেই গণতান্ত্রিক সরকারকে উনি মিটিকুলাস, জানেন গত বছর এই সেপ্টেম্বর মাসে ক্লিন্টন ইনিশিয়েটিভ সেমিনারে উনি নিজের মুখে বলা, ইট ইজ হিজ ওন ওয়ার্ড, উনি বলেছেন যে জুলাই আগস্টের যে পট পরিবর্তন হয়েছে সেটা সাডেনলি হয়নি, একথা উনি নিজ করে। ইট ডিডন্ট হ্যাপেন সাডেনলি, ইট ওয়াজ meticulously designed and perfectly implemented and executed. What that means, তার মানে ওই সময় যে হত্যাযজ্ঞগুলো হয়েছে, ওই সময় যে পুলিশ হত্যা হয়েছে, ওই সময় যে ছাত্র হত্যা হয়েছে, যেগুলো ইনডেমনিটি দিয়েছে, বিচার করা যাবে না, এর সমস্ত কিছুর দায় দায়িত্ব কিন্তু উনি ওই দিন নিলেন। এবং সেখানে উনি শেষ করেননি, উনি ওইখানে কন্টিনিউশন হিসেবে বলেছেন এই যে মিটিকুলাস ডিজাইনটা ছিল, সেই মিটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড মাহফুজকে উনি বিশ্বের দরবারে হাসি মুখে উনি সেটা বলে গেলেন। এর পরেও কি কথা থাকে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে জুলাই আগস্টের কেন্দ্রীয় ছাত্রদের কোটা আন্দোলনে, সেই কোটার কথা কিন্তু আজ সবাই ভুলে গেছে। এই কোটাকে নিয়ে কিন্তু কোনো কমিশন হয়নি, 10-12টা কমিশন করেছে ওনার এনজিওদের নিয়ে, সেখানে কিন্তু নাই। এই জন্যই আমাদের যে অ্যাঙ্গার, আমাদের যে আক্ষেপ, সেটা হলো এই জন্যই। এবং উনি কি করছেন, 2 শতাধিক মিথ্যা মামলা দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে উনি বিচার শুরু করেছেন, যেখানে যে দেশে বিচারের কোনো লেশমাত্রা এখন নাই। আপনি জানেন 2004 সালে গ্রেনেড হামলায় আইবি রহমান সাহেব 24 জনকে দিনের বেলায় হত্যা করা হলো। সেই কেসের এই আদালতে রায় দিয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত সবাইকে মাফ করে দেওয়া হলো। মনে হচ্ছিল যে আজীব, আমি প্রফেসর সাহেবকে বিনীতের সাথে, ওনাকে আমার ছাত্রের মতো বয়স তার, আমি বলবো ভাই চিন্তা করে দেখেন তো, আপনি তো হাতে তখন শুনেছেন সেই 24 আগস্ট যে নির্মম ভাবে দিনের বেলায় গ্রেনেড হত্যা করে যে মানুষগুলো মারা গেল, এটা কি ঘটে নেই সেখানে? এটা কি ওই দিনই ঘটনা করে ঘটে নাই? তাহলে সেই রায়ের যে বিচারও বাংলাদেশের নাই। 10 লাখ অস্ত্র ওনাদের সময় গেছে, ওনাদের সরকারের সময়, আমাদের জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক রহমানের সময়, সে কেসেও সব মাফ হয়ে গেল। মানে বিচার এমন হবে আমাদের দেশে, যখনই এই ইউনূস সাহেব আসার পরে সব কিছু বাংলাদেশে ওই 15 বছর বা বিএনপি সরকারের সময় যত ঘটনা ঘটেছে, আপনি দেখেন বিএনপি সরকারে 1 থেকে 7 সাল পর্যন্ত আমাদের 5 জন এমপিকে হত্যা করা হয়েছে। এসে কিবরিয়ার মতো বিশ্ববিখ্যাত একটা অর্থনীতিবিদকে দিনের বেলায় গ্রেনেড হত্যা করা হচ্ছে। সেরকম ঘটনা কিন্তু 15 বছরে একটি এমপি কিন্তু জীবন হারায়নি কোনো অন্য দলের। আমি বলবো না আমাদের কোনো ঘটনা ঘটে নাই, গুম হয় নাই, হত্যা নাই, আমি সেটা বলবো না, হয়েছে আমাদের সময় অনেক অত্যাচার করা হয়েছে, অনেক ঠিক করা হয় নাই। কিন্তু তারপরেও আমি বলি আমাদের যে আজকে আক্ষেপ, আমি প্রফেসর সাহেবকে বলবো আমাদের আক্ষেপ কিন্তু বর্তমান পরিস্থিতিতে গত 13 মাসে কি ঘটছে তার উপর বেসিস করি আমরা প্রবাসে থাকি, আমাদের কাছে লাগে, আমরা যে পত্র পত্রিকায় শুনি, এবং বর্তমানে বাংলাদেশের তো টিভি পত্রিকা, কারো কথা, আমাদের কোনো কথা যায় সেখানে? তাহলে কিসের স্বাধীনতা বাংলাদেশে রয়েছে, কিসের নতুন বাংলাদেশ উনি করেছেন? আপনি জানালেন যেমন শিক্ষক বলেন তো দেখি, আগে কি এরকম ছিল 200-250 জনের মতো আপনাদের মতো সাংবাদিক আজকে জেলে, তারা কিভাবে জীবনযাপন করছে? তাদের মিথ্যা মামলা দিয়ে, হত্যা মামলা দিয়ে তাদের বিরুদ্ধে তাদের জেলে রাখা হয়েছে। সেদিন পান্না ভাই যে সাংবাদিক, উনি কি অন্যায় করেছেন?
ওনাকে ধরে নিয়ে যায়, এখন জেলে ঢুকানো হচ্ছে। এমন শুনে মাসুদ কামালকে ধরে ধরে অবস্থার মধ্যে ফেলা, এখানে কিন্তু আমাদের লোকরা, এরা সত্য কথা বলছে, জনগণের কথা বলছে, মানুষের কথা বলছে। এই দেশটাতে একেবারে এমন একটা অবস্থায় আমাদের এই অর্থনীতিবিদ, আমাদের এই গর্ব, আমাদের এই লবণের শান্তিতে, তার আবার শান্তিতে উনি দেশটাতে যে জায়গায় নিয়ে গেছে, আমি আবারও আপনার মাধ্যমে আকুল আবেদন ওনার কাছে করবো, প্রফেসর সাহেব, নোবেল নরিয়ার সাহেব, অবৈধ সরকার প্রধান সাহেব, এখনো বিচার করে দেখুন, একটু ফিরেন। আপনি 85 বছর বয়স, আপনার জীবনে অনেক কিছু পেয়েছেন, আর আমার এই জনগণকে, মানুষের আর কষ্ট দিয়েন না, আর কষ্ট দেন। আপনি কিছুই করতে পারেননি, আপনি কিছু করতে পারবেন না, তার কারণ আপনি নিজেই বলেছেন আপনি রাজনীতি বোঝেন না। আপনি এ গ্রুপ অফ স্টুডেন্ট অ্যাপয়েন্টেড ইউ টু হেড দ্য কান্ট্রি। প্লিজ প্লিজ, আপনি যেহেতু নিজে বলেন এটা বোঝেন না, ছেড়ে দিয়ে চলে যান। যাদের রাজনীতিবিদদের কাছে ক্ষমতা দিয়ে যান, রাজনীতিবিদটাই এই দেশটাকে স্বাধীন করেছে, রাজনীতিবিদটাই এই দেশটাকে পরিচালনা করবে।